নমস্কার বন্ধুরা, এটা আমার ঘরের বাস্তুদোষ কাটানোর উপায়। তার হচ্ছে 3 নম্বর এপিসোড। এই এপিসোডের আগে আপনাদের যেগুলো বলার সেগুলো তো বলে দিয়েছি, এবার বাকি কটা বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে সন্দক লবণ নিয়ে আসুন বাজার থেকে, নিয়ে এসে সেটাকে গুঁড়ো করে নিন। আর এক বালতি জলের মধ্যে 2 চামচ করে সন্দক লবণ দিয়ে, বাদবাকি আপনি ঘর মোছার জন্য যা যা ইউজ করেন ফিনাইল সেগুলো করবেন, করে সেটা দিয়ে ভালো করে বেশি করে জল নিয়ে দরজার আনাচে কানাচে শুদ্ধ ভালো করে ঘরটা মুছে নিন। ঠিক আছে, এটা দুবেলা করেই করবেন। 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে বাথরুমের দরজা যেটা থাকবে, বাথরুমের দরজাকে চেষ্টা করুন সবসময় যেন বন্ধ রাখতে। বাথরুম তো পরিষ্কার থাকছেই, শুকনো রাখছেনই। এবার বাথরুমের দরজাটাকে ভালো করে সাবান জল দিয়ে, পুরনো ছোপ পড়ে আছে অনেক দিনের, হাতে তেল সাবান এসবের কালো কালো দাগ পড়ে থাকে, ওগুলো যেন না থাকে, ওগুলো যেন উঠে যায়। আর বাথরুমের দরজাটাকে পরিষ্কার করে বন্ধ রাখুন সবসময় যেন। ঠিক আছে, এই হয়ে গেল এদিকের কাজ। ঘরের বাথরুমের ভেতরে আপনাকে বলেইছি কর্পূর রাখতে। আগে একটা বাওয়েলের মতো কর্পূর রেখে দেবেন। কর্পূর রাখার ব্যাপার হয়েই গেছে। বাথরুমের দরজা বন্ধ রাখছেনই, এটার কাজ হয়ে গেল। এবার হচ্ছে আপনার আসল কাজ। এবার আপনাকে আর দুটো জিনিস বলে দিই। সেটা হচ্ছে বাড়িতে আমাদের সবচেয়ে প্রিয় মানুষ যারা, যেমন ছেলে মেয়ে, মা বাবা, আপনজন যারা খুব কাছের, তাদের ছবি, হাসি খুশি ছবি, একটা ঝলমলের মতো ছবি তাদের বাড়ির ঘরের দেওয়ালে বিভিন্ন জায়গায় টাঙিয়ে দিন। ছেলে মেয়ের দিতে পারেন, প্রিয় মানুষ, প্রিয়জন, ছেলে মেয়ের ছবি, কি মিসেসের ছবি, কি আপনার ছবি, কি আপনাদের মা বাবা যারই হোক, কাছের লোক, তাদের ছবি আপনি ঘরের বিভিন্ন জায়গায় দেয়ালে একটু টাঙিয়ে রাখুন, যেখানে আপনি দেখলে পারে বারে বারে চোখ পড়বে এবং দেখলে আপনার ভালো লাগবে। ঠিক আছে, আর একটা জিনিস বলি, যে আমরা সবাই কোনো না কোনো লোককে খুব বেশি শ্রদ্ধা করি। কোনো প্লেয়ারকে, কোনো দার্শনিককে, কোনো কবিকে, কোনো সাহিত্যিককে, ঠিক আছে, কোনো আর্টিস্টকে, ভালো অভিনেতা, এরকম ধরনের ভালো, যাদের সম্বন্ধে পুরনো কোনো বাজে রেপুটেশন নেই, তারা এখন যদি পৃথিবীতে নাও থাকেন কোনো ক্ষতি নেই, কিন্তু তাদের যেন কোনো বদনাম কিছু না থাকে কোনো, এরকম ধরনের লোকের ছবি ঘরের বিভিন্ন দেওয়ালে কয়েকটা টাঙিয়ে রাখুন। ঠিক আছে, মোটামুটি এই করলে পরে আপনার এদিকের সব ব্যাপার মিটে যাবে। এরপরে আরেকটা কাজ বলবো, সেটা হচ্ছে দেখুন, নজর পড়ে কার থেকে? নজর পড়ে আপনার নিজের লোকের থেকে। নিজের লোকের থেকে নজর পড়ার জন্য একটা 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি সাদা কাগজের মধ্যে দুটো কালো পেন দিয়ে দুটো ত্রিভুজ আঁকুন। একটা ত্রিভুজ সোজা মুখে, একটা ত্রিভুজ উল্টো মুখে, করলে পরে 6টা কোণা বেরিয়ে আসবে। তার মাঝখানটা একটা বিন্দু, কালো পেন দিয়ে একটা বিন্দু করুন। সেই বিন্দু করে তার নিচে বাংলায় শুধু একটা কথা লিখুন, ক্লিং, কলয় হস্যি উনস্বর, করে এই পার্টটা, কাগজের টুকরোটাকে আপনার মেইন এন্ট্রান্সে কিংবা বাইরের থেকে যেখান থেকে লোকজন আসছে, কিংবা জানলায় যেদিক থেকে আপনার বাড়িতে নজর পড়ে সেরকম জায়গায় জানলার উপরে ফেভিস্টিক কিছু দিয়ে আটকে দিন কয়েকটা। যদি মনে করেন যে আপনার চারপাশে দিতে ভালো হয়, আপনি চারপাশে দিয়ে দেবেন, ওভাবে আটকে দেবেন। দিয়ে এতে কী হবে, যে নজর পড়া যেটা, এই নজর পড়া ব্যাপারটা কেটে যাবে। নজর কার থেকে পড়ে? নিজের আপনজনের থেকেই বেশি নজর পড়ে। আপনার বন্ধু বান্ধব যারা আপনার বাড়িতে আসছে, দেখে খুব খুশি হচ্ছে, বাহ খুব ভালো হয়েছে, খুব ভালো কাজ করেছিস, কী সুন্দর গুছিয়েছিস, কী সুন্দর বাড়িটাকে মেনটেন করেছিস, কিন্তু আসলে সে খুশি হচ্ছে না। আসলে তার ভেতরে একটা নেগেটিভ রে তৈরি হচ্ছে এবং সেটা আপনার ঘরে ছড়াচ্ছে। এই নেগেটিভকে ছড়ানোর জন্য, আটকানোর জন্য একমাত্র উপায়, নজরটাকে, খারাপ যে নজর সেটাকে আটকানোর উপায় হচ্ছে এটা। এটা আপনি করুন। মোটামুটি এতে আমি মনে হয় আপনি 15 দিন এটাকে চালান, আমার বিশ্বাস যে এর মাধ্যমে আপনি ইউ ফিল গুড, এবং আপনার যে যে প্রবলেমগুলো আপনি ভাবছেন সেগুলো অনেকটা কেটে যাবে। ঠিক আছে, আপাতত এখানে আমি শেষ করছি। এরপর আর একটা এপিসোড আছে, আমি সেটাতে যাব। নমস্কার।